হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সবাইয়ের পছন্দ ফেমাস একটা রেসিপি, কিমা ফ্রাই। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। কিমা ফ্রাই দিয়ে কিন্তু রুটি, পরোটা, নান খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। কিমা ফ্রাই বানানোর জন্য এখানে আমি 1 কেজি মাংস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম মেশিনে করিনি, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তারপরে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আমি মাংসগুলো দিয়ে দেব। তারপরে এখানে আমি 2টো এলাচ দিয়ে দেব, আর দিয়ে দেব 3টে তেজপাতা। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেব। আর একটা টমেটো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল দেব না। 2 থেকে 3টে সিটি দিয়ে আমি কিমার মাংসটাকে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন, আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবারে আমি যে গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ আর তেজপাতা, সেটাকে উঠিয়ে ফেলে দেব। আর কতটা জল ছেড়েছে দেখুন। তারপরে এখানে আমি কিমা ফ্রাইয়ের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। গোটা ধনে নিয়ে নেব 1 চামচ, আর নিয়ে নেব 1 চামচ গোটা মৌরি। তারপরে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে। তারপরে এখানে নিয়ে নেব 3টে ছোট এলাচ, আর নিয়ে নেব একটা বড় এলাচ। তারপরে নিয়ে নেব হাফ চামচের মতো সাহা মরিচ, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি মশলাটাকে নামিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপরে ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে দিয়ে নেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব, লবঙ্গ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি যে কিমার মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি হাই ফ্লেমে রেখে এটাকেও হতে দেব। কিমার যে জলটা আছে, এটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু নেড়ে দেব। নাড়া হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি কিমার সঙ্গে নেড়ে নেব। এই মশলাটা দিলে কিন্তু কিমার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, আমার কিন্তু জলটা একদমই শুকনো হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতো দই। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো হিটে রেখে ভালো করে কিমার সঙ্গে দইটাকে আমি নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন দইটা কিন্তু একদম কিমার সঙ্গে মিশে যাবে। ধীরে ধীরে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, একদম কিন্তু শুকনো হয়ে গেছে। তারপরে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে যখন দেখবেন এইরকম তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু ভাববেন যে আপনার কিমা ফ্রাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে দেব। একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকে এই কিমা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই কিমা ফ্রাইটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, নান খেতে কিন্তু দারুণ লাগে।
আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।